আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের জিজ্ঞাসা ১০ টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে প্রতিদিনের ন্যায় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আপনারা যারা আমাকে নিয়মিত শুনে থাকেন, আপনারা অবশ্যই জানেন যে আমি একটু বড় ধরনের আলোচনায় আপনাদেরকে উপহার দিয়ে থাকি। বাট আজকে তার থেকে কম। ১ম এই আপনারা যে স্টকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালিক স্পিনিং। মালিক স্পিনিং নিয়ে আমাদের চ্যানেলের আগেও বেশ কয়েকবার কথা হয়েছে। বাট আপনারা জানতে চেয়েছেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকজন মেম্বারও জানতে চেয়েছেন। সুতরাং আমরা একটু মালিক স্পিনিংটা দেখতে। মালিক স্পিনিং এ ক্যাটাগরির একটি শেয়ার এবং বেশ বড় একটা প্রাইসের জার্নি কিন্তু আমরা ইতিমধ্যেই স্টকটিকে দেখেছি। এবং এখন যে অবস্থাতে রয়েছে সেটি হচ্ছে কুল অফ পরিস্থিতিতে আছে। যেটা একটা সাধারণ একটা কারেকশন প্রাইজের সেই কারেকশনের মধ্যে রয়েছে। এই কারেকশনটি কত দূর পর্যন্ত হতে পারে সেই ব্যাপারে আসলে আপনারা জিজ্ঞাসা করেছেন এবং আমরা যখন তার RSI অনেক হাই ছিল তখন থেকে আপনাদেরকে এই স্টকটি নিয়ে বিস্তারিত বলেছিলাম এবং সতর্ক করেছিলাম। স্টকটির ডিভিডেন্ড বা অন্যান্য যা কিছু রয়েছে খুব অসাধারণ পাবলিকের এবং বিগত ৬ মাসের মধ্যে এই স্টকটি 63% বা 60% এর মতো আপনার প্রাইস অ্যাকশন হয়েছে এবং প্রফিট দিয়েছে আর কি। সাপোর্টের যে ব্যাপারটি রয়েছে আমার কাছে এখনো স্টকটির প্রাইস কারেকশন শেষ হয়নি। আমরা যদি স্বাভাবিক একটি প্রাইস কারেকশন ধরে নিই সেটা হচ্ছে ৪৩ টাকার আশেপাশে হবে অবশ্যই। ৪৪ টাকা ৭০ পয়সায় এই জায়গাতেই মূলত তার একটা ভালো কারেকশন হবে। ৪৪ টাকা ২০ পয়সা। আশা করি এই কারেকশনের আগে স্টকটি বাই না করাটাই আপনাদের জন্য সবচেয়ে শ্রেয়। তারপরেও যদি কেউ বাই করতে চান, কারো কাছে যদি বিভিন্ন নিউজ থেকে থাকে, আমরা আসলে নিউজের উপরে বিশ্বাসী না, অ্যানালিসিসের উপরে বিশ্বাস করি। সুতরাং যারা পূর্বের স্টকগুলো নিয়ে অ্যানালিসিস দেখেছেন বা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন, তারা অবশ্যই এটি মার্ক করতে পেরেছেন যে আসলে স্টকের ১ দিন ২ দিনের যে যাত্রা সেই যাত্রাটা হয়ে গেলে খুব বেশি মুভমেন্টের সুযোগ থাকে না। অর্থাৎ যখন সেই যাত্রায় ১টা ২টা গ্রিন ক্যান্ডেল দেখবেন, পরবর্তীতে সেই আপট্রেন্ডটাকে অর্থাৎ যেখানে সে গ্রিন ক্যান্ডেল ২-৩ দিন করেছে সেটাকে ব্রেক করেও কিন্তু ডাউনে চলে আসে। এখন আপনার এই যে আপট্রেন্ডটি দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পাচ্ছিলাম ৪৪ টাকা থেকে ৪৫ টাকা ২০ পয়সায় শুরু করেছিল এবং সেইখান থেকে আমরা দেখেছি যে ৫১ টাকা ১০ পয়সা প্রাইস অ্যাকশন করে ইয়ারলি হাই ৩০ পয়সা এবং সেখান থেকে দেখেন এখন পর্যন্ত কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। এখান থেকে যদি ১টা ২টা মুভ করে তবুও কিন্তু এই লো গুলো ভেঙে ফেলবে অর্থাৎ হাই গুলো ভেঙে ফেলবে, ডাউনে চলে আসবে এবং সেই জায়গাতে ৪৪ টাকা ২০ পয়সায় এই হাই গুলো ভেঙে ফেলবে। আপনারা আবার এটা ভেবেন না যে ৫১ টাকার হাই গুলো ভেঙে ফেলবে। এই হাই অর্থাৎ এই জায়গাতে অবস্থান করে কিছুটা ডাউনে এসে আবার হাই করেছিল। এই জায়গার হাইটা ভেঙে ফেলবে, ভেঙে ডাউনে চলে আসবে। কোন পর্যন্ত আসবে? ৪৪ টাকা ২০ পয়সা পর্যন্ত। তো তখন আপনার একটা বাই সিগন্যাল আসবে। বাই সিগন্যালের এই জায়গাতে বাই করলে একটা গ্যাপ তখন পাওয়া যাবে ৪৮ টাকা পর্যন্ত, অর্থাৎ ৪৪ টাকা থেকে ৪৮ টাকার এই জায়গায় ৪ টাকার একটা গ্যাপ পাওয়া যাবে। ইভেন সেটা করতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ৪২ টাকা ৮০ পয়সা পর্যন্ত মালিক স্পিনিং আসার একটা পসিবিলিটি রয়েছে। আপনাদের যারা মালিক স্পিনিং এ আছেন তাদেরকে বলবো যে কারেকশন জোনগুলোতে বাইয়ের চেষ্টা করেন। এখনো কারেকশন শেষ হয়নি। কারেকশনের এখনো বেশ কিছু বাকি রয়েছে এবং এখন একটা কুল জোনে রয়েছে যেটা
ছোট ছোট ডাউন ট্রেন্ড দিয়ে সেই জায়গাটা টাচ করবে। ইএইচএল নিয়ে জানতে চাইছেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড। আমার খুব পছন্দের একটি স্টক। আপনাদের কাছে পূর্বেও বলেছি কোথায় কোথায় কখন কখন বাই করে প্রফিট নিয়েছি লাইভে, সেটিও শেয়ার করেছিলাম। ইএইচএল এর আসলে কারেকশন ইন্ডেক্সের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তো আসলে হচ্ছে না। তবে এবারও একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি স্টকটির মধ্যে, যেহেতু ইতিমধ্যেই 70 পয়সা এবং 50 পয়সা একটা মুভ করেছে। তো রিসেন্ট টাইমে 92 টাকা 70 পয়সার একটা প্রাইস অ্যাকশন তার আছে। সেই জায়গাটা ব্রেক করতে হবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, অবশ্যই 92 টাকা 70 পয়সা, 93 টাকার উপরে একটা ক্লোজ যদি ক্যান্ডেল সহ ভালো দিতে পারে, তাহলে অবশ্যই এই ব্যারিয়ার থেকে সে বের হয়ে আসার চেষ্টা করবে। এখন পর্যন্ত ইএইচএল এর কারেকশনের যে ব্যাপারটি রয়েছে, সেটা এই যে 89 টাকার যে জোনটি রয়েছে, এটাই খুব শক্ত একটি সাপোর্ট জোন, এবং আমি আমার পূর্বের আলোচনায় এই জায়গাটার কথা বলেছিলাম এবং 88 টাকা 40 পয়সার কথা বলেছিলাম। আমরা দেখতে পাচ্ছি 88 টাকা 80 পয়সা পর্যন্ত ডাউন এসেছিল। আমি 40 পয়সার বলেছিলাম। তো সেটা এখন পর্যন্ত বলবৎ থাকবে। আর ব্রেকআউটের জন্য 92 টাকা 70 পয়সা, মানে রিসেন্ট অ্যাক্টিভ এই জায়গাটা থেকে বের হয়ে আসলে প্রাইস অ্যাকশনটা হবে, এবং সেই জায়গাতে আমরা যদি 97 টাকা 10 পয়সা এই জায়গাটা প্রত্যাশা করি, তাহলে আগামী দিনগুলোতে প্রফিটের একটা সুযোগ থাকবে। অর্থাৎ 88 থেকে 97, প্রায় 9 টাকার 8-9-10 টাকার মতো একটা গ্যাপ আমরা স্টকটিতে পাবো। তো সবকিছু ডিপেন্ড করবে মার্কেটের পরিস্থিতির উপরে। টার্নওভার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মার্কেটে কমে গিয়েছে, এবং ইন্ডেক্সের যে সবুজ গ্রিন ভাব, আমি সেই জায়গাতে আসলে আপনাদেরকেও যেটা বলি, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদেরকেও অধিকাংশ কথাগুলো বলি। তবে কিছুটা তো একটু থাকতে হয়, যেহেতু আপনাদের সাথে আলোচনা নিয়ে সবসময় কথা বলি। সেখানেও আমি এই কথাটা বলেছিলাম যে অ্যাগ্রেসিভ মুডে বাই বা আমাদের খুব সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই যে মার্কেট একদিন সবুজ হয়েছে বলে আমরা সবাই বাই করলাম। ক্যান্ডেলের পরিস্থিতিতে গ্যাভিস্টন ডোজি ছিল সে গত দিনের যে ক্যান্ডেল, সেখানেও আমরা আলোচনা দিয়েছিলাম। স্বাভাবিকভাবে আপনাদেরকে বলেছি যে একটু ধৈর্য নিয়ে থাকেন, পরিস্থিতি ভালো না হলে এই মুহূর্তে বাই করা যাবে না। সবার স্টক নিয়ে আসলে আজকে একদিনে কথা বলা সম্ভব না। আমাদের অনেক আলোচনার স্টক রয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন। আপনাদের তো শুধু কয়েকটা 10, 20টা, 25টা মনে হয় এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্ট। বাট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের অনেক রিকোয়েস্ট রয়েছে, বা আমাদেরও আরো অন্য গ্রুপের আলোচনা থাকবে। সুতরাং একটু আ সময় দিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো। তবে আমি চেষ্টা করব আজকে না হলে আবার কালকে আপনাদের বাকিগুলো আলোচনা করব। তো যাদের আরো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকবে, সেটিও অবশ্যই আপনারা আজকে কমেন্টসে লিখে জানাবেন। এলআইএসবি তে সাপোর্ট একদম চূড়ান্ত পর্যায়ে এসেছে। এলআইএসবি আ আমরা একটু ৳53.20 এই জায়গাগুলোতে আসলে সর্বশেষ দেখেন অনেক আমরা করছি, হ্যাঁ? হুম, ঠিক আছে। ৳53.20 এই জায়গাটা একটু দেখেন। আ ৳53.20
দেখেন, এবং এই মুহূর্তে বাই একেবারেই করার দরকার নাই। এই মুহূর্তে এলএইচবিতে একদম বিনিয়োগের প্রয়োজন নাই। স্টকটি ভালো, নিঃসন্দেহে ভালো। কারণ সর্বশেষ আরএসআইটা যে জায়গা থেকে ঘুরেছে আমরা দেখতে পাচ্ছি সেটি 2025-এর নভেম্বরে। এখানে আরএসআই ছিল 22 এবং আমরা 25-26-এর আরএসআইটা দেখতে পাচ্ছি 29, তাই না? তো আরএসআই আর একটু কারেকশন হবে। আমি যেটা বললাম যে এই মুহূর্তে বাই দরকার নাই। অবশ্য আমরা যদি স্টকটির এই যে 54 এবং এখানে 57, এখান থেকে যদি আপ ট্রেন্ডে দেখি বা সে মুভ করে 54 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দিয়ে, ডাউনে হচ্ছে কি যেন বললাম, ডাউনে হচ্ছে 52 টাকা 40 পয়সা। এত ডাউনে আসবে না। 51 টাকা 30 পয়সা, 52 টাকা 30 পয়সা, এখান থেকে একটু র্যালি আছে। আপনার 52 টাকা 20 পয়সা পর্যন্ত স্টকটি ডাউন ট্রেন্ডের আসার একটা পসিবিলিটি আছে। আর সেখান থেকে যদি ঘুরে যায় তাহলে 54 টাকা 40 পয়সা থেকে 57 টাকা পর্যন্ত একটা মুভমেন্ট থাকবে। এবার তার আগে 56 টাকা 60 পয়সায় একটা বাধার সম্মুখীন হতে পারে, যেহেতু অনেক প্রাইস কারেকশন হয়েছে এবং সেক্টরটাও বেশ কারেকশনে ছিল, ইন্ডেক্সের কারেকশন ছিল, সবকিছু মিলে বেশ ভালো ডাউন ট্রেন্ড হয়েছে। শক্ত ভিত্তিমূলের এই স্টকটি, এটি ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক। ইন্ডেক্সের মুভমেন্টের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে এই ধরনের স্টক। সো আমি বলবো যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে রাখার জন্য এলএইচবি অনেক ভালো একটি স্টক, বাট বাই সেল করার জন্য এলএইচবি না। অবশ্যই 52 টাকার আশেপাশে স্টকটি বাই করতে পারেন, আর ধাপে ধাপে প্রফিট নিয়ে কারেকশনে বাই করে বাই সেলের মধ্যে থাকতে পারেন। আর যদি দীর্ঘমেয়াদী রাখতে পারেন তাহলে আপনার জন্য এটি অবশ্যই একটি আদর্শ স্টক। আমরা একটু সিলভা ফার্মা নিয়ে একটু কথা বলতে চাই। সিলভা ফার্মা তো অনেক ডাউনে এসেছে, হ্যাঁ, সেই 18 টাকা থেকে 13 টাকা পর্যন্ত চলে এসেছে। মেজর যেই জায়গাগুলো রয়েছে সেখানে 13 টাকা 10 পয়সা পর্যন্ত আসলে একটা পসিবিলিটি রয়েছে। বাট এটা যদি ভেঙে ফেলে তাহলে 12 টাকা 50 পয়সার এই জায়গাটাতে আসতে পারে। আসবে পারে বলতে এখন তো দেখেন এখানে একদম ড্রাই ভলিউম হয়ে গিয়েছে, আর ইন্ডেক্সের একটা দুইটা সবুজ ভাব আমরা হয়তো সামনে দু একদিন দেখতে পাবো। সো সবুজ ভাব থাকলে অবশ্যই একটু নিজেও সবুজ থাকার চেষ্টা করে। যদি সে সবুজ থাকায় নিজেকে সবুজ রাখতে না পারে তাহলে 12 টাকা 56-50 পয়সায় চলে আসবে। আর যদি সবুজ রাখতে পারে তাহলে এখান থেকেই উঠবে। আর যদি ছোট পতন করে তাহলে 13 টাকা 10 পয়সায় আসবে। মানে 3 ধরনের অবস্থান এখন এই মুহূর্তে চলে এসেছে। তবে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আরএসআইটা একেবারে তলানিতে এসেছে এবং হিস্টোগ্রাম বারটি ধূসর হয়ে এসেছে। মানে রিসেন্ট টাইমে 2-4-5 দিনের মধ্যে বাই সিগনালে আসা সম্ভব নয়, এটা বাস্তবতা। এখন এখানে যদি স্টপ লস নেওয়ার সুযোগ থাকে তাহলে স্টপ লস নিতে হবে, আর যদি স্টপ লস নেওয়ার সুযোগ না থাকে তাহলে অবশ্যই সাপোর্টে গেলে 13 টাকা 10 পয়সা, ইভেন সেটা ভেঙে ফেললে 12 টাকা 56 পয়সা, এই জায়গাগুলো থেকে যদি সে আবার রিটার্ন নেয় তাহলে সেখানে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আদারওয়াইজ যদি আর একটা করা যায়, বাই প্রাইজের আশেপাশে থাকলে আপনি এখান থেকে স্টপ লসও নিতে পারবেন। যদি আপনার বাই প্রাইজের আশেপাশে থাকে, আর যদি বাই প্রাইজের আশেপাশে না থাকে তাহলে এখান থেকে আসলে স্টপ লস নেওয়ার সুযোগ নাই। আপনার লসটা নিয়েই
থাকতে হবে। এর পরবর্তীতে আপনার আরো বেশ কিছু স্টক আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু রিলায়েন্স নিয়ে কথা বলতে চাই। ২ টা রিলায়েন্স নিয়ে কথা বলি। রিলায়েন্স 1, রিলায়েন্স। প্রথমে আমরা রিলায়েন্সে আমাদের বলি, রিলায়েন্স 1 আমাদের গ্রুপের একটা স্টক ছিল এবং আপনাদের সাথে কতবার শেয়ার করেছি সেটা তো আসলে বলার ইয়াত্তা নাই। আ সুতরাং এটা নিয়ে আর কি বলবো? আলোচনাও শেষ করে দিব। খুব বেশি আ আলোচনা করতে চাচ্ছি না আর। যেহেতু প্রতিদিন ০.৫ ঘন্টা করে আলোচনা করি, আজকে একটু কম আলোচনা করব। বলছি আপনাদের কাছে শুরুতেই সেটা অবশ্যই চেষ্টা করব যেন করতে পারি। ৳১৫.১০ উপরে তো ক্লোজ হচ্ছে না। RSI টা খুব চমৎকার জায়গায় রয়েছে। চমৎকার জায়গায় বলতে রিস্কে রয়েছে। বাট যে জায়গাতে রয়েছে এই জায়গা থেকে যদি আ স্টক হল্ট করে ফেলে তাহলে কিন্তু আবার মানে ভালো একটা প্রাইজে ঢুকে যাবে। মানে ৳১৫.১০ র কথা একটু আগে বলছিলাম। দেখেন হল্ট করলে ৳১৫ এই যে আ প্রাইসটি তখন হবে। জার্নিটা দেখেন ইতিমধ্যে সে ৳১১.৯০। আমাদের তো এই স্টকগুলো অনেক কম বাই করা। ৳৯.৮০ থেকে শুরু করে ৳১১, ইভেন আ ৳১২.৬০ বিভিন্ন সময় আ মানে ধাপে, ধাপে বাই করা এবং যারা মেয়াদি বিনিয়োগ করেন এই ধরনের স্টকগুলো সেই জায়গাগুলোতে খুব চমৎকার প্রফিট দিয়েছে স্টকটি। এবারও ৭ তারিখে আ ডিভিডেন্ডের একটা রয়েছে। 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো একটা স্টক যখন এই ৳১০-১১ প্রাইস থেকে ৳১০ আ দিতে চায় সেটার তো প্রাইস তো আপ ট্রেন্ড এ যাওয়া স্বাভাবিক, তাই না? সো আপনাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে ডিভিডেন্ড যারা নিতে চান, এইখানে ২ টা কাহিনী আপনাদেরকে একটু বলি যে বললাম না যে ৳৮ র উপরে ৳১০ থেকেই আরকি বাই করা। তো তারা কিন্তু এখন আর বের হবে না। মানে চলে আসবে না। যদি ১৫-১৬ ৳১৫ র উপরে যায় তাহলে তারা একটা চেষ্টা করবে। আর যে পরিমাণের কোয়ান্টিটি বাই করা রে ভাই, সেই জায়গাতে তো ডিভিডেন্ড না নিয়ে কি করবে? তাদের তো একটা ক্যালকুলেশন আছেই। আর 10% যদি ৳১৫ থেকে পড়েও বা ৳১৪ র উপরে থেকে যদি প্রাইস পড়া শুরু করে, তো পড়লে আর কয় টাকায় পড়বে? তাই না? ম্যাচিউর ডেটে আর কতই পড়বে? ইসের ডেটে মানে রেকর্ড ডেটে আর কয় পার্সেন্ট ওইদিন তো সেলের সুযোগ থাকবে। পরের দিন সেল করে বেরোতে পারবে। তো তখন তো তারা ওই ডিভিডেন্ডটাও পেয়ে যাচ্ছে। আবার এদিকে এই যে ৳১০ র জার্নি থেকে যে ৳১৩-১৪ পর্যন্ত যাচ্ছে। তো একাধিকবার প্রফিট নিচ্ছে। একাধিকবার ৪ থেকে ৫ বার প্রফিট পেয়েছে। তো সেই জায়গাতে তো তারা আর চিন্তা করছে না এবং সেই কারণে কিন্তু এখন পর্যন্ত প্রাইসটা রিলায়েন্স ওয়ান ধরে রেখেছে। তো এখন আমি আ এটাকে বলব যে যদি কেউ আ ডিভিডেন্ড খেতে চান বাই করতে পারেন। বাট যদি প্রফিট নিতে চান তাহলে আর দরকার নেই। কারণ এটা এখানে প্রফিটটা রিস্ক হয়ে যাবে। ভালো প্রফিট পাওয়া। কারণ আমরা ইতিমধ্যেই নতুন বছরে নতুন মাসে ইন করব। সঙ্গে, সঙ্গী সাথে, সাথে আমাদের এটাও শেষ হয়ে যাবে। আপনার মাসের ক্লোজিং এর একটা প্রেশার ১ টা ২ টা প্রেশার হয়তো ১, ২, ৩ তারিখ থেকে একটা এদিকে হবে। সুতরাং একটা রিস্ক থেকে যায়। দরকার নাই। নতুন করে ডিভিডেন্ড নিতে হলে নিতে পারেন। বাট প্রফিটের জন্য আমি বলব যে দরকার নাই। ডিভিডেন্ড কেন্দ্রিক। রিলায়েন্স ইন্সুরেন্স আমার খুব ভালো একটা ইন্সুরেন্স। আমার আলোচনা একাধিকবার এর আগেও আপনাদের সাথে করেছিলাম। আ রিলায়েন্সের আ খারাপ কিছুই দেখতেছি না চোখে। এটা সেক্টরের সাথে যেভাবে মানে সেক্টর এখন যেরকম করছে সেরকমই যাচ্ছে। মাঝে তো বিজনেস দিয়েছে এটি। সাপোর্টও আ এখনো আছে সম্ভব। এখনো সাপোর্ট রয়েছে। ভয়ের কিছু নাই। ভয়টা কখন হবে আমরা এই জায়গাগুলোতেও তো দেখেছি, তাই না? ১০৫, ১০৬ এই জায়গা থেকেও তো আবার ১২০ এও তো উঠছে। ১২০ এ কয়বার গেল? ১ বার,
এখানে 2 বার 3 বার গিয়েছে। তো ভয়ের কিছু নাই। এখন পর্যন্ত তার এটা কারণ এর ডিভিডেন্ড এটা তো ভালো আর পাবলিকের শেয়ার সংখ্যাও খুবই কম। পাশাপাশি রিলায়েন্স তো মোটামুটি এপ্রিল থেকেই ভালো মুভ করেছে। এখন একবারে প্রাইস পড়বে না। একটা জায়গায় সাপোর্ট নিয়ে ফেলেছে তো আপনার মাথায় রাখতে হবে যে 106 105 এর এই জায়গাটা সে ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে আবার ধাপ ধাপ করে পড়ে যাবে আর যদি ব্রেক না করে তাহলে আবার উঠে যাবে। তো সেই ব্রেক করার আগেই আমার যেটি ধারণা ইন্ডেক্স পজিটিভ অবস্থায় চলে আসবে কারণ গতদিনও ইন্স্যুরেন্স ভালো করেছে। সুতরাং এই জায়গাতে মনে করেন আবার একটা দুইটা 2-3-4 টাকার একটা পজিটিভ মুভ করে দিলে তখন কিন্তু সেটা আবার 114-15 টাকায় চলে আসবে। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে দেখেন, এই দেখেন 115 টাকায় এই জায়গাগুলোতে তখন কিন্তু চলে আসবে। তখন স্বাভাবিকভাবেই আপনার আর রিস্কের জায়গাটা থাকবে খুব কম। এখন একটু রিস্ক রয়েছে 105 টাকার উপরে যদি ক্লোজ করে তাহলে 91 এ আর যদি না করে তাহলে আবার উঠে যাবে। আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলের পথ চলা। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন। লভেলো নিয়ে জানতে চেয়েছেন, লভেলো আমরা গতকাল একটা বিস্তর আলোচনা দিয়েছি। সুতরাং লভেলো নিয়ে আর আলোচনা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এখান থেকে দেখবেন। আমাদের কাছে আরকে সিরামিক এটা জানতে চেয়েছেন এক ভাই, আমরা একটু দেখি। এটা নিয়ে তো কথা বলেছিলাম। এটা ভালো। আমার কাছে কোনো স্টকই খুব বেশি মানে মনে হয় না যে মানুষকে একদম ধোঁকা দেবে বা খারাপ। আমার এন্ট্রি জোনটা ভালো হলে কোনো কিছুতেই আর কোনো চিন্তা করতে মনে হয় না বা চিন্তার প্রয়োজন হয় বলে মনে করি না। এই জায়গাতে যারা চান বাই করতে আমার দরকার নাই। এই জায়গাতে বাই যারা করবেন দরকার নাই। আর 1 টাকা দেখেন 29 টাকা 30 পয়সা পর্যন্ত আসে নাকি সেটা দেখেন। 29-30 এর 29-30 29-60 আসবে। ইনসাইডার ডাউন ট্রেন্ড তো করেছে এখানে, ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে। ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে আবার সবুজ হয়েছে। 4 করে এখানে আবার সবুজ হয়েছে। তো সচরাচর 3 এর পরেই ঘুরেছে ম্যাক্সিমাম টাইমে 3 এর পরেই দেখেন একটা করে সবুজ আসছে তার। দেখি আরেকটু দেখি। এদিকে 2 ছিল আর এদিকে ছিল প্রাইস অ্যাকশন পার্ট ছিল তো। এটা তো প্রাইস ডাউন ট্রেন্ড পার্ট যার কারণে 3-4 এরকম করেই থাকবে। তো এখন পর্যন্ত সাপোর্টের জায়গাটা তৈরি হয়নি খুব বেশি। 29-60 29-30 এই জায়গাগুলোতে মূলত মেন সাপোর্টটি রয়েছে। সো এই জায়গাগুলোতে বাই করার চেষ্টা করবেন। আশা করি ভালো হবে। আর বেশি আলোচনা করছি না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটি আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আরেকটা স্টকে আমি 2-1 সেকেন্ডের মধ্যে জানানো যাবে কিনা। যদি না যায় আমাদের মনে হচ্ছে আর সম্ভব হচ্ছে না। আমরা আশা করি যে আপনাদের আগামী দিনে জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।